আদালতের একটি মন্তব্য আর তরুণদের হাতের স্মার্টফোন, এই দুই অনুষঙ্গ এক হয়ে কিভাবে ভারত সরকারকে নাড়িয়ে দিল তার বড় উদাহরণ ককরোচ জনতা পার্টির আন্দোলন। ঘটনার শুরু একটি অপমানজনক কথাকে ঘিরে। শিক্ষার্থীদের তেলাপোকার সঙ্গে তুলনা করে একটি বক্তব্য দেন দেশটির প্রধান বিচারপতি, আর তাকেই প্রতিবাদের সুযোগ বানিয়ে ফেলে ভারতের তরুণরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে তোলে ককরোচ জনতা পার্টি। ফেসবুক, ইনস্টাগ্রামের রিলস আর ভাইরাল মিমের মাধ্যমে সেই অপমানের তকমাকেই তারা প্রতিবাদের আসল হাতিয়ার করে তোলে। আর স্ক্রিনের সেই বিক্ষোভ দ্রুতই রূপ নেয় দিল্লির যন্তর মন্তরের বাস্তবের রাজপথে। ডিজিটাল দুনিয়ার তোলপাড় আর রাজপথে টানা ৩৭ দিনের জেনজি তরুণদের এই চাপ সামলাতে না পেরে এক পর্যায়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এগিয়ে আসতে হয়। এক নজিরবিহীন পদক্ষেপে মধ্যরাতে সেই সোশ্যাল মিডিয়াতেই দেন একটি ভিডিও বার্তা। আন্দোলনকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত আর নতুন কঠোর আইনের আশ্বাস দেন। সোশ্যাল মিডিয়ার এই তুমুল জনমত ও রাজনৈতিক চাপের মুখে টিকতে না পেরে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সহজ কথায়, এটি এমন একটি আন্দোলন যেটি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল, ঠিক সেভাবেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে এর সমাপ্তি ঘটল।